রমজানের প্রতিটি মুহূর্ত প্রদান আজকে সূরা বাকারার একটা আয়াত দেখতেছিলাম 185 নম্বর আয়াত। যে আয়াতের কারিমার মধ্যে বলেছেন আল্লাহ তাআলা আমাদের বড় খুশ খবর দিয়েছেন। আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কবুল করেন। রোজাদারের প্রতিটি দোয়াকে আল্লাহ শুনেন, কবুল করেন। তার একটা সুসংবাদ সূরা বাকারা 185 নম্বর আয়াতে আছে। আল্লাহ আয়াতে বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا আল্লাহ তাআলা বলেন وإذا سألك عبادي عني فإني قريب যখন আপনার কাছে আমার কোন বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাকে বলে দেন ফাইন্নী কারীব আমি আল্লাহ অতি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার কত দূরে? অতি নিকট, অতি কারীব, নিকট। আল্লাহ বলেন জিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন আমি আল্লাহ তাকে সাড়া দিব যখনই সে আমাকে ডাকবে। যখনই আমাকে ডাকবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এটা হলো সূরা বাকারা 185 নম্বর আয়াত। আমি আশ্চর্য হয়ে গেলাম। এর আগের আয়াত হলো রোজা সম্পর্কে। কি সম্পর্কে? শাহরুল রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কুরআন নাযিল হয়েছে। এর আগের আয়াতটা রমজান সম্পর্কে। আবার এর পরে আয়াতটা রোজার মাসে রাত্রি কি কেমন, রোজার মাস সম্পর্কে। তাহলে আগের আয়াত রোজা সম্পর্কে, পরের আয়াত রোজা সম্পর্কে। মাঝখানে আল্লাহ পাক এই আয়াতটা রেখে দিয়েছেন। তাতে বোঝা যায় যদিও আল্লাহ বলেছেন বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, কিন্তু আয়াতের পূর্বাপর থেকে বোঝা যায় আল্লাহ তাআলা বিশেষ করে বলেছেন রোজাদার যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। আল্লাহ রোজাদারের ডাকে সাড়া দিই। এর প্রমাণটা আমরা হাদিসেও পাই। হাদিসে রাসূল বলেন সালাসাতু লা তুরাদ্দু দাওয়াতু তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। কয় শ্রেণী? তিন শ্রেণীর দোয়া আল্লাহ বিফলে দেন না, আল্লাহ ফিরিয়ে দেন না, আল্লাহ দোয়া কবুল করেন। তিন শ্রেণী। তার মধ্যে এক নম্বরে আল্লাহ রাসূল বলেন as-সাইম হাত্তা ইফতিরা। রোজাদার যতক্ষণ না ইফতার করে। এর অর্থ হলো রোজাদার রোজা অবস্থায় যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কি করে নেন? কবুল করেন। সুবহানাল্লাহ। রোজাদারের দোয়া। এরপরে আসছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম। ইমাম মানে কিন্তু শাসক, বিশেষ করে যদি অর্থটা ব্যাপক। ন্যায়পরায়ণ শাসকের দোয়া, ইমামের দোয়া আল্লাহ পাক কবুল করেন। 3 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ ফিরান না। মাজলুমের দোয়া আল্লাহ ফিরান না, আল্লাহ অবশ্যই কবুল করেন। প্রিয় ভাইরা, আমরা যে মুহূর্তটা আছি এটা আল্লাহর কাছে বহু দাবি সময়, বহু গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়। এই জন্য আমরা চেষ্টা করব শুধু এখন না, আমরা পুরা রমজান মাস ব্যাপী রোজা রাখা অবস্থায় কিছু সময় আল্লাহর কাছে দোয়া,
একটু রোনাজারি করা, একটু চাওয়া, শুধু সব মিলিতই না, একাকী। রাসূলের বেশিরভাগ আমল ছিল একাকী। একাকী আপনি চাই, একাকী চাই। আপনি একাকী আল্লাহর কাছে চাইবেন, দিল খুলে চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াটা কবুল করবেন। এটাই রাখবেন, বিশ্বাস রাখবেন, বিশ্বাস রাখবেন। আমি যখন ওই রেলগেট পার হয়ে আসি, আমার মাদ্রাসা রোড থেকে মেন রোডে উঠি, ওর পরে একটা দেওয়ালে একটা সুন্দর, এই 5 আগস্টের পরে বিভিন্ন দেওয়ালে তো বিভিন্ন লেখা, তার মধ্যে একটা লেখা বড় চমৎকার। এটা কোরআনের আয়াতের একটা খাবার, কোরআনের আয়াতের একটা, এই দোয়াটা করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ওখানে আল কোরআন লেখা নেই, কিন্তু এটা আল কোরআনেরই অনুবাদ। ওখানে একটা কাঠের মতো আঁকায় হাত তোলা, আর আমি তো কখনো তোমাকে ডেকে হতাশ হয়ে গিয়ে দয়া দেখে না, এই যে একটা কথা লাগে তো ওই শব্দটা মনে আসছে। ওখানে এই কথাটা লেখা যে আমি তো কখনো তোমাকে ডেকে হতাশ হই। এটা জাকারিয়া আলাইহিস সালাম, উনি তো নিঃসন্তান ছিলেন, সন্তান ছিল। আল্লাহর কাছে যখন চাইতে হয় পাম্পটি দিয়ে চাইতে হয়, দোয়া আল্লাহর প্রশংসা করে চাইতে হয়। দোয়া করার জন্য, দোয়া কবুলের আগে কি করতে হয়? একটু আল্লাহর প্রশংসা করতে হয়। তো জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি ওয়ালাম আকুন রব্বি শাকিয়া, আল্লাহ আমি তো কখনো তোমার কাছে দোয়া করে হতাশ হই। যখনই যা চাইছি আল্লাহ তুমি আমাকে দিয়েছো, সুতরাং তুমি আমার এই দোয়াটা কবুল করো। এরকম বিশ্বাসের সাথে, আল্লাহর প্রশংসার সাথে দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই ওই দোয়া কবুল করবেন, অবশ্যই অনেক কবুল। এজন্য ভাই আমরা এই সময়টা, রমজান মাস, একটু দোয়ার মধ্যে কাটানোর চেষ্টা করি। দোয়ার মধ্যে নিজের জন্য শুধু দোয়া না, অন্য ভাইয়ের জন্য দোয়া, অপর ভাইয়ের জন্য দোয়া। আপনি যখন অপর ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক একজন ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করবেন। ওই ফেরেশতা বলতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দা তার অপর ভাইয়ের জন্য তার উপস্থিতিতে দোয়া করলে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু হাদিসের মধ্যে আসছে, একজন মুসলমান ভাইয়ের দোয়া তার ভাইয়ের অনুপস্থিতিতে আল্লাহ কবুল করেন। অনুপস্থিতিতে যে দোয়া, আপনি যখন তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক একজন ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দিবেন। যে ফেরেশতা বলবেন, আল্লাহ তোমার এই বান্দা তার অপর ভাইয়ের জন্য যা কিছু চাচ্ছে, আল্লাহ তুমি এই বান্দাকে ওই ভালোগুলো তুমি তাকেও দাও। এই জন্য কার জন্য দোয়া করে? দোয়া করার সময় অন্য ভাইয়ের জন্য যখন দোয়া করবেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন, তখন দেখা যাবে কি আপনার দোয়া কবুল না হইলেও ওই ফেরেশতার দোয়ার বদৌলতে আল্লাহ আপনার দোয়াটাও কবুল করে। এবার পাঁচটা হলো, যারা যে মসজিদের নিয়োগপ্রাপ্ত ইমাম, মুয়াজ্জিন বা দায়িত্বশীল থাকবে, ওই মসজিদে যদি কোনো সময় প্রত্যেকে যোগ্যতা সম্পন্ন আলেম আসে, মুফতি আসে, মুহাদ্দিস আসে, হাফেজ আসে, বড় জানেওয়ালা আসে, কিন্তু যত বড়ই ব্যক্তি আসে, যারা দায়িত্বশীল, ইমামতির জন্য তিনি হবেন অগ্রাধিকার পাবেন। আসলে বলছেন তিনি হবেন কি অগ্রাধিকার, তিনি অগ্রাধিকার পাবেন। সে যদি একসাথ করে বলবে আপনি পড়ান, বাইতুল মোকাররমে খতিব সাহেব আসলেন, বাংলাদেশের শীর্ষ আলেম আসলেন, যিনি ইমাম এখানে নির্ধারিত তিনি হকদার, তিনি নামাজ পড়াবেন, তিনি পিছনে ইক্তদা করবেন। হ্যাঁ, ইমাম যদি খুশি হয়ে যায়, তার সম্মানের তাকে দায়িত্ব দেয় পড়ায়, সেটা ভিন্ন, তিনি পড়াতে পারেন। বুঝলেন কি মাস্টাররা? এই জন্য যে ভাই নামাজ পড়াইছেন, এরা যদি দায়িত্বশীল, দায়িত্ব প্রাপ্ত নামাজ পড়াবে,
যেহেতু নাই দুইজন হয়ে গেছে ঘটনা, এজন্য সেখানে কোনো কথা বলার প্রশ্ন নেই। এখন আমাদের অবস্থা, আমাদের অনেকে ব্যবহার এত খারাপ, কারণ দেখেন সূরা কাহফ পড়বেন, কোরআন আমাদের জন্য হেদায়েত। সূরা কাহফের মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, কার ঘটনা? এর মধ্যে সময় চলে আসছে, মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, শুনে এগুলো দরকার, এগুলো বলি না, নিজেদের কথা সব বলার লাগে, মাঝে মধ্যে লজ্জা সব বাদ দিয়ে বলতে। তো মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন, মুসা আমার একজন বান্দা আছে, তোমার চেয়েও জ্ঞানী। মুসা বলে, আমার চেয়েও জ্ঞানী কে? ওই জমানায় নবী তো নবী মুসা, আমার চেয়ে জ্ঞানী। বলে কোন জায়গায় যাও, দুই সমুদ্রের সংগমস্থ পাবে, সেখানে আমার ওই বান্দারে পাবা। আল্লাহ পাওয়ার রাস্তা কি? আল্লাহ বলে দিলেন, একটা মাছ নিবা, ভাজা মাছ। কি মাছ? গাছটা কিন্তু ভাজা। ওই ভাজা মাছ সাথে করে নিবা, যেখানে মাছটা জীবিত হয়ে যাবে ওই জায়গাটা আমার ওই বান্দারে খুঁজবা, খুঁজে পাবো। মুসা আলাইহিস সালাম লোক খুঁজতেছেন একজন খাদের, সাথে করে সফরে খাদের পাইছে, পাইলে তাকে বলতেছে, তোমার সাথে আমার কন্ট্রাক্ট, চুক্তি, সফরে তো আমার কেমন করবাই, প্রধান দায়িত্ব এই মাছটা যদি কখনো জীবিত হয়ে যায় তখন আমাদের জানাই যথার্থ নেই, কারণ ওই জায়গায় আমরা যাচ্ছি, মূল লক্ষ্য সেখানে। একটা খোঁজের মধ্যে, একটা পোটলার মধ্যে মাছটা ধরে দিয়েছে, খালি কিছু যায় আর চেক করে মাছ কি হয়েছে কিনা, জীবিত হয়েছে কি। ভাষা মাছ জীবিত হয়, ভাষা মাছ তো জীবিত হয়ে যাবে। এরপর তো খালেদ নিয়ে গেলেন একটা জায়গায়, তারা যাত্রা বিরতি করলেন, ঘুমিয়ে পড়লেন। ওখানে ঘুম থেকে উঠে উঁচু করছিলেন, ওই ওজন পানি মাছের গায়ে লাগছে, তাৎক্ষণিক মাছটা জীবিত হয়ে গেছে। শুধু জীবিত হওয়া না, নদী থেকে বের হয়ে গেছে, সমুদ্রের মধ্যে চলে গেছে, এমন ভাবে গেছে নরম কাদার মধ্যে একটা ইট মারলে এরকম গর্ত হয়ে থাকে না, সুরঙ্গ। আল্লাহ বলেন মাছটা যখন চলে গেছে, সারারা সূরা কাহফের শব্দ একেবারে যেখানে যেখানে মাছ গেছে সুরঙ্গের মতো পানির মধ্যে দাগ হয়ে ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গাটায় পাওয়া যাবে কারে? ওই ব্যক্তিটা, সে ব্যক্তির নাম ছিল খিজির আলাইহিস সালাম, কি নাম? কিন্তু গোলামের মনে নেই, খাদেমের মনে নেই, ভুলে গেছে। আবার একদিন এক রাত সফর করছে, ক্লান্ত হয়ে গেছে, বলে খাবার নিয়ে আসো। এবার খাবার আনতে গেছে, তখন মনে করছে খাদেম, আমার তো ভুল হয়ে গেছে। এবার মুসারে বলছে, মুসা আমার তো ভুল হয়ে গেছে, একদিন এক রাত পূর্বে যেখানে ছিলাম সেখানে মাছটা জীবিত হয়ে গেছে, সেখানে মাছটা কেমন রাগ হলো বলেন, দায়িত্ব দিচ্ছে কি? আল্লাহ পাক এই ঘটনা সূরা কাহফের মধ্যে আছে, আনার পরে আল্লাহ পাক শব্দ চয়নটা কি করছেন? আল্লাহ বলেন, ওয়া ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমজিয়া উকবা। ওয়া ক্বালা মূসা লিফাতাহু, মূসা যখন তার যুবককে বললেন, কারে বললেন? ফাতা বলে যুবক, যুবক বলা দরকার ছিল কি? ওয়া ক্বালা মূসা লিখাদিমিহি, মূসা যখন তার খাদেমকে বললেন। দেখেন খাদেমের নামটা আল্লাহ পাক করে নেবেন, মানে একজন ব্যক্তির শিক্ষা এখান থেকেও নেবেন, এমন ভাবে কাউকে না ডাকা যে ডাক সে পছন্দ করে। একজন ব্যক্তিকে ডাকতে হবে এমন নামে যে নামটা সে পছন্দ করে, তার পছন্দসই নামে তাকে ডাকে। একজন ব্যক্তির পোস্ট একটা থাকতে পারে, যেমন ডিসি, আপনি যে বলেন ডিসি সাহেব, বলেন চড়া গাছটা দেবো ডিসি সাহেব, ডিসি সাহেব, হ্যাঁ তাহলে বলতে পারবে, এমপি বলবে, মন্ত্রীরা বলে, তার থেকে ঊর্ধ্বতন যারা তারা থেকে তো ডিসি সাহেবই বলবে।
তো ডিসি ডিসি তো, কিন্তু অন্যদেরকে কি বলে স্যার বলতে হয়, এটা ডিসি বলে হয়, কি বলতে হয় স্যার বলতে হয়, স্যার বলতে হয়। কিন্তু সেটা স্টুডেন্টকে বলতে পারে, কিন্তু বলা যায় না, এটা ভদ্রতা না। এমনভাবে আল্লাহ ভদ্রতা শিখাইছেন খাদেমকে কি নামে রাখতে হবে। কিছু ভাই আমরা বুঝি না, না বুঝি না, তুই তো বলি কেন, এটা তুই তো বলি না, তুই তো বলি একটা সমাজকে করা যায়, এমন ব্যক্তি সাথে তুই তো বলি করা যায় যে আপনাকে তুই তো বলি বলে কিছু মনে করবে। আমরা আমাদের ছাত্রদের সাথেও তুই তো বলি করি না, খুব তারা আছে, তখন এত মাঝে মধ্যে একটু বলে, ও বললে খুশি হয়, তখন আমরা স্বাভাবিক বলি না, আমরা তুমি বলবো, হ্যাঁ তুই বেশি চাকরি বলবো, ছেলেরা তুই তো বলি করবো, তুমি বলবো কিভাবে আমাদের বাবা, আমাদের আব্বা, বাবা আমাদের মধ্যে আছে, সেটা আগে ছিল, সেটা আমাদের কাছে বলে দিই, আমরা তো মহব্বত করি না আপনাদের তাকে। তা প্রিয় ভাইরা, তা আল্লাহ নবী মুসা তিনিও যখন খালে ভুলে গেলেন, তখন কি সত্য বললেন? শুধু এতটুকু বললেন, সালিকা মা কুন্না নাম, ওই জায়গায় তো আমরা খুঁজতেছিলাম। সে কি বলছে? ওই জায়গায় তো আমরা খুঁজতেছিলাম, আর কিচ্ছু বলো, আবার ফিরে আসলেন। আর আল্লাহ বলেন মিথ্যাটা। এই জন্য ভাইরা আমার, যারা খাদেম থাকবে, ওয়াজিব থাকবে, ইমাম থাকবে, যাই থাকবে, একটা রিকশাওয়ালা থাকবে, তাদের আমাদের শব্দ চয়ন, তাদের সাথে আমাদের ব্যবহারে অংশের পরিচয়, কি বলে ব্যবহারে অংশের পরিচয়। তো মাসলাটা আপনাদের বলা থাকলো, সুতরাং যদি ইনারা থাকে, এর থেকে যোগ্য যদি কেউ থাকে, তাহলে ইমামতির যোগ্য হবে, ইমামের অনুপস্থিতিতে মুয়াজ্জিন, সেরা থাকলে মাসলা বুঝতে নেবা। অনেক কিছু নামাজ কি আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ নামাজ হয়েছে না হয়েছে না, নামাজ সেই পড়ো না হওয়ার প্রশ্ন। আমার মনে পড়ে একটা নসিহত আমল না আপনার কারণে এই সমস্যাটা হয়েছে। এই নসিহতটা আমরা করছিলেন, এটা শিক্ষক বিষয় সাবেক ইমাম সাহেব মরহুম মুফতি আব্দুর রশিদ সাহেব, জানেন না? খুব ভালো বুঝতে পেরেছি, খুব ভালো আছে। আমার মহাব্বত এই মসজিদ আমার কাছে আসছে, তো ওনার মসজিদে খাবে নাম হলো শাহী, এখন আছে আলো শাহী মসজিদের ইমাম, বেশি মসজিদ এখনো আছে, হ্যাঁ না ইমাম ওনার ছেলে খাবে নাম শাহী। তো উনি বলতেছেন আমাদের যে আমি মাঝে মধ্যে ওকে ইমামত বানাই, আমি পিছনে নামাজ পড়ি, কাকেও বড় কথা বলছে, আমি থাকা অবস্থা হচ্ছে নামাজ যাদের জন্য কারো সন্দেহ না থাকে, ওর পিছনে নামাজ হয় না, আমি হুজুর তো করতে বুঝলেন যে কথা। এই জন্য তাহলে এখন আমরা বুঝলাম যে আসলে কেরাত সহি হতে পারে, তাহলে আমাদের এখন কি নাই সমস্যা নাই, আমার আল্লাহ যদি ভালো থাকে। যাই হোক প্রিয় ভাই, মাসলা আপনাদের বলে দিলাম আজকে একটা সময় অপসরা হয়ে গেছে, অনুবাদ করি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাসান লাহুম, অতঃপর যারা কুফরি করে, যারা আল্লাহর সাথে কুফরি করে, তাদের জন্য বরবাদ, তাদের জন্য কি বরবাদ। ওয়া আদাল্লা আ'মালাহুম, এবং আল্লাহ পাক তাদের আমলগুলোকে নষ্ট করে দেবে। দুনিয়াতে অনেক ভালো কাজ করছে, মানুষের উপকার করছে, টিউবওয়েল করতেছে, ভালো কাজ করছে, অনেক কিছু করছে, কিন্তু আল্লাহর সাথে কুফরি করছে। তার সাথে কুফরি, আল্লাহর সাথে কুফরি করছে। আল্লাহর সাথে কুফরি এত বড় অন্যায় কাজ যে একজন মানুষের সকল ভালো আমলগুলোকে কি করে দেয়, নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। পরকালে তারা তাদের কোনো বদলা। এই জন্য ঈমান সবার, কি সবার আগে? ঈমান সবার, কুফরি থেকে বাঁচা এটা সবার আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাবতীয় কুফরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আল্লাহ